বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের সেশন। প্রিয় শিক্ষার্থী, আজকের সেশনের মূল আলোচনা যাওয়ার আগে তোমাদের সাথে চলে যাব গল্পের ফ্যান্টাসিতে। সায়হাম এইচএসসি পাশ করার পর ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্যে প্রিপারেশন নিচ্ছে। ইতিমধ্যে সায়হামের একটি চাকরি হয়েছে একটা প্রাইভেট ফার্মে ৮,০০০ টাকা স্যালারিতে। সায়হামের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। সায়হাম দ্বিধায় আছে চাকরিটি করবে নাকি ইউনিভার্সিটি ভর্তি হবে। কারণ ইউনিভার্সিটি ভর্তি হলে সে চাকরিটি করতে পারবে না, আবার চাকরিটি করলে ইউনিভার্সিটি পড়তে পারবে না। কারণ হচ্ছে তার চাকরিটিতে সকাল ৯টায় জয়েন করতে হবে এবং রাত ৯টায় ফিরতে হবে। আবার যদি ইউনিভার্সিটি ভর্তি হতে যায় তাহলে কিছু খরচেরও বিষয় থাকে। এই যে বইপত্র কেনা, ইউনিভার্সিটির ভর্তি ফি, ক্লাস করা, সব মিলিয়ে দুটি একসাথে করা সম্ভব না। সায়হামকে তার দারিদ্রতার জন্য অথবা সীমাবদ্ধতার জন্য যাই বলি না কেন, যে কোনো একটা গ্রহণ করতে হবে। হয় চাকরিটি করতে হবে, আর না হয় উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি ভর্তি হতে হবে। ঠিক এমন ধারণার একটি বিষয় নিয়ে হাজির হচ্ছি আমি তোমাদের সাথে। তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের এমন একটি ধারণা আছে যার নাম সুযোগ ব্যয়। হ্যাঁ, সুযোগ ব্যয় নিয়ে আমরা আলোচনা করব এখন। সুযোগ ব্যয়, বই পড়ার আগে আমরা যদি সুযোগ ব্যয়টা একটু বিশ্লেষণ করি, অর্থাৎ সুযোগটাকে ব্যয় করা, সর্বোত্তম কিছু পাওয়ার জন্যে একটা সুযোগকে ব্যয় করা বা ছেড়ে দেওয়া, এভাবে বোঝা যায়। তো এটা যদি সুন্দরভাবে বলি, সম্পদের স্বল্পতার জন্যে একটি দ্রব্য উৎপাদন করলে আরেকটি দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয়, যাকে প্রথম দ্রব্যের সুযোগ ব্যয় বলা হয়। এটা হচ্ছে উৎপাদনকারীর দিক থেকে। আমি সায়হামের কথা যে বলছিলাম ওইটা ছিল তার সুযোগের দিক থেকে। আবার ভোগকারীর দিক থেকে হতে পারে, একজন ভোক্তা তার আর্থিক সীমাবদ্ধতার কারণে সে সকল অভাব একসাথে পূরণ করতে পারে না। তাকে একটি অভাব পূরণ করলে আরেকটি অভাব ছেড়ে দিতে হয়, অথবা একটি বেশি করলে আরেকটি কম করতে হয়। এই যে একটা অবস্থা, যে একটি দ্রব্য পাওয়ার জন্য আরেকটি দ্রব্য বিসর্জন দেওয়া, একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য আরেকটি দ্রব্যের উৎপাদন ত্যাগ করা, একটি সুযোগ গ্রহণ করার জন্য আরেকটি সুযোগকে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, আমরা অর্থনীতির ভাষায় তাকে সুযোগ ব্যয় বলি। আমি আবারও বলছি, একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য আরেকটি দ্রব্যের উৎপাদন ত্যাগ করাকেই প্রথম দ্রব্যের সুযোগ ব্যয় বলে। আর এটা করতে হয় আমাদের এই জন্যে সম্পদের সীমাবদ্ধতার জন্যে। আমরা ফার্স্টেই জানি যে আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু অভাব অসীম। এই অসীম অভাবকে আমাদের পূরণ করতে সীমিত সম্পদ দ্বারা, যার জন্য এত যাচাই বাছাইয়ের প্রয়োজন হয়। যদি সম্পদ অনেক অঢেল থাকতো তাহলে এত যাচাই বাছাইয়ের প্রয়োজন হয়তো করতে লাগতো না। তো আমরা এটাকে চিত্রে দেখাতে পারি। চিত্রে দেখানোর আগে এভাবে বলা যায়, একজন কৃষকের এক খণ্ড জমি আছে, সে এক খণ্ড জমিতে হয় ধান চাষ করতে পারে, না হয় পাট চাষ করতে পারে। এখন কৃষকের কাছে কোনটা বেশি প্রয়োজন, সে সেটাই চাষ করবে। তার যদি ধান বেশি প্রয়োজন হয় ধান চাষ করবে, পাট বেশি প্রয়োজন হলে পাট চাষ করবে। তবে সে এমনও করতে পারে, তার যদি দুটোরই প্রয়োজন হয়, এক খণ্ড জমি কিছু অংশে ধান কিছু অংশে পাট। তো আমি চিত্রে দেখাচ্ছি ধারণাটি। আমি যদি লম্ব অক্ষে ধান পরিমাপ করি
আর ভূমি অক্ষে পাট পরিমাপ করি, তাহলে বিষয়টা এমন হবে। আর এ বি যদি উৎপাদন সম্ভাবনা রেখা হয়, এ বি উৎপাদন সম্ভাবনা রেখার আমি এখানে অসংখ্য বিন্দু আছে, দুটি বিন্দু নিলাম। দুটি বিন্দুতে আমি ধান আর পাট মেজারমেন্ট করছি। তোমরা লক্ষ্য করবে আমি ধানকে যদি y1 y2, পাটকে যদি x1 x2 বলি, আর এখানে যদি বিন্দুগুলো সি আর ডি দেই, দেখা যাচ্ছে সি বিন্দুতে ধান উৎপাদন হচ্ছে OY1, কিন্তু পাট হচ্ছে OX1। সি বিন্দুতে ধানের চেয়ে পাটের চেয়ে ধানের উৎপাদন বেশি, আমার এই পরিমাণের চেয়ে এই পরিমাণ বেশি, এটা চিত্রের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। আবার ডি বিন্দুতে ধানের উৎপাদন OY2, পাটের উৎপাদন OX2, এখানে পাটের উৎপাদন ধানের উৎপাদনের চেয়ে বেশি। এখন এগুলো বলার মূল কারণ হচ্ছে সি থেকে ডিতে আমরা যদি আসি, তাহলে ধানের উৎপাদন Y1 Y2 থেকে পাটের উৎপাদন X1 X2তে বৃদ্ধি করা যায়। এই পাটের উৎপাদন X1 X2 বৃদ্ধির জন্য ধানের উৎপাদন কিন্তু Y1 Y2 পরিমাণ ছেড়ে দিতে হয়েছে, ত্যাগ করতে হয়েছে, বিসর্জন দিতে হয়েছে। যেইভাবেই আমরা বলি না কেন, এটাই হচ্ছে সুযোগ ব্যয়, অর্থাৎ Y1 Y2 এর সুযোগ ব্যয় হচ্ছে X1 X2। আবার যদি বিপরীতভাবে হয়, তাহলে X1 X2 এর সুযোগ ব্যয় হবে Y1 Y2। আবারও বলছি, সি বিন্দুতে ধানের উৎপাদন OY1, পাটের উৎপাদন OX1। ডি বিন্দুতে ধানের উৎপাদন OY2, পাটের উৎপাদন OX2। এই যে আমার সি থেকে ডিতে আসার কারণ হচ্ছে, আমার যদি উৎপাদনকারীর যদি ধানের চেয়ে পাটের উৎপাদন বেশি প্রয়োজন হয়, তাহলেই সে সি থেকে ডিতে আসবে। আবার যদি তার পাটের চেয়ে ধানের উৎপাদন বেশি প্রয়োজন হয়, তাহলে সে ডি থেকে সিতে যাবে, কারণ সিতে ধানের উৎপাদন বেশি, ডিতে পাটের উৎপাদন বেশি। পাটের উৎপাদন X1 X2 বৃদ্ধির জন্য ধানের উৎপাদন Y1 Y2 ছেড়ে দিতে হয়, যাকে আমরা সুযোগ ব্যয় বলে থাকি। এখানে সুযোগ ব্যয় ধারণাটি বিশ্লেষণ করার জন্য একটি রেখা অঙ্কন করা হয়েছে, এ বি উৎপাদন সম্ভাবনা রেখা। তোমাদের কিন্তু একটা কোশ্চেন থাকার কথা যে তাহলে আমরা তো উৎপাদন সম্ভাবনা রেখা শিখি নাই, তো রিলেটেড বিষয় আমি উৎপাদন সম্ভাবনা রেখাও আজকের সেশনেই আলোচনা করব। আরেকবার শর্ট করে বলে নিচ্ছি, একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য, অথবা একটি সুযোগ গ্রহণ করার জন্য, অথবা একটি অভাব পূরণ করার জন্য আরেকটি অভাব বা সুযোগ বা উৎপাদন ছেড়ে দিতে হয় বা ত্যাগ করতে হয় বা বিসর্জন দিতে হয়, যাকে আমরা প্রথম দ্রব্যের সুযোগ ব্যয় বলে থাকি। তো এই সুযোগ ব্যয় ধারণাটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে বিশ্লেষণ করা যায়। আমরা তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা কি তা একটু আলোচনা করব। উৎপাদন সম্ভাবনা রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদনের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে, তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়। আবারও বলছি, যে রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদনের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে, তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়। এখানে বলা হয়েছে উৎপাদনের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ। তো এই উৎপাদন সম্ভাবনা রেখার আমরা চিত্রে অঙ্কন করতে পারি। চিত্রে উৎপাদন সম্ভাবনা রেখাটি অঙ্কন করার পূর্বে আমরা একটি সূচি তৈরি করে নিই।
যদি ধান আর পাটই বিবেচনা করি অথবা এক্স হয়, আচ্ছা ধান পাটই লিখি, যেহেতু সুযোগ পেয়ে ধান পাট লিখছিলাম। এটি একটি উৎপাদন সম্ভাবনার সূচি, অর্থাৎ ধান যদি 12 মণ উৎপাদন করে তখন পাট 0, শুধু ধান। আবার ধান 10 মণ করলে পাট 5 মণ, ধান 5 মণ করলে পাট 10 মণ, আবার ধান 0 হলে পাট 15 মণ, 12 মণ। তাহলে ধানের উৎপাদন হ্রাস পেলে পাটের উৎপাদন বৃদ্ধি পায়, অর্থাৎ একটির উৎপাদন বৃদ্ধি করতে গেলে আরেকটির উৎপাদন ছেড়ে দিতে হয়, যেটা আমরা সুযোগ পেয়ে বলছিলাম। সেই ধারণাটির সাহায্যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। তো উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের অর্থনীতির চিত্রই হচ্ছে দুইটা অক্ষ সম্পর্কে ভালো ধারণা থাকা। আমি যদি ভূমি অক্ষে ধান নিই, আর লম্ব অক্ষে পাট নেই, কোনো সমস্যা নেই, একটা নিলে হবে। এই সংখ্যাগুলো আমাকে সেভাবে সাজায় নিতে হবে 0 থেকে 12 পর্যন্ত। 0, 5, 10, 12 কোনো মানে আমার ডিসপারশনটা পার্থক্যটা সমান নয়। তো 2 করে নিলে হবে 2, 4, 6, 8, 10, 12, 2, 4, 6, 8, 10, 12। এই পার্থক্যগুলো সবগুলো সমান হতে হবে। তোমরা ইচ্ছে করলে স্কেল ব্যবহার করতে পারো। শূন্যর পরে ধানে কি আছে? 0, 5, 0, সরি আমরা 2 করে নিচ্ছি, 2, 4, 6, 8, 10, 12, 2, 4, 6, 8, 10, 12। এখানে বলে রাখা প্রয়োজন যে ছেলেমেয়েরা মনে করে ধানে প্রথম 12 দেওয়া আছে, 0-এর পরে 12 লিখে, অনেক ছেলেমেয়ের খাতায় এমন পাওয়া যায়। আসলে তোমাকে সাজাতে হবে ছোট থেকে বড়, এইভাবে সাজিয়ে লিখতে হবে, তোমার সূচিতে যেভাবেই দেওয়া থাক না কেন। ধানের উৎপাদন যখন 12 মণ তখন পাটের উৎপাদন 0। ধান হচ্ছে আমার ভূমি অক্ষে, ধানের উৎপাদন যখন 12 মণ, ধান 12 হচ্ছে এখানে, এর পার্ট 0 মানে তো এই বিন্দুতেই, কারণ পার্ট যদি পজিটিভ হয় উপরের দিকে, নেগেটিভ নিচের দিকে। তো আমার তো নেগেটিভ মান নাই, পজিটিভ তো এখানে 0, পজিটিভও নাই, তাহলে 0 হইলে এইখানে বিন্দু হবে। আর ধানের উৎপাদন হ্রাস পেয়ে 10 হলে পাটের উৎপাদন হয় 5। ধানের উৎপাদন হ্রাস পেয়ে 10, পাটের উৎপাদন 5 হবে 4 আর 6-এর মাঝামাঝি একটা বিন্দু। আমরা এইভাবে 5 আর 10 দুটি বিন্দু থেকে দুটি রেখা টেনে যাব, যেখানে স্পর্শ করবে, যেখানে ওদের মিট হবে, দেখা হবে, সে জায়গায় একটি বিন্দু নেব যাকে আমরা স্থানাঙ্ক বিন্দু বলি। দুটো স্থানাঙ্ক বিন্দু অলরেডি পাওয়া গেছে। আবার ধানের উৎপাদন হ্রাস পেয়ে 5 হলে পাটের উৎপাদন হয় বৃদ্ধি পেয়ে 10। 5 হবে 4 আর 6-এর মাঝামাঝি, 10 আর 5, আরও একটি বিন্দু পাওয়া গেল। অনুরূপভাবে ধানের উৎপাদন 0 হলে পাটের উৎপাদন 12 এইখানে। এই 4টি বিন্দু যোগ করে আমরা একটি রেখা পাব, যা প্রদত্ত সূচির উৎপাদন সম্ভাবনা রেখা। এটা আমরা নাম দিতে পারি এ, বি, সি, ডি। তো
এই ABCD বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় সেটাই প্রদত্ত সূচির উৎপাদন সম্ভাবনা রেখা। আমার সংজ্ঞায় ছিল, আমি বলছিলাম যে রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদনের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ, এগুলো কিন্তু সম্ভাব্য, আমি ইচ্ছে মতো সাজিয়ে নিছি, এই সংখ্যাগুলো মুখস্থ করতে হবে না। সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়। তবে এটা মনে রাখতে হবে, একটি দ্রব্যের উৎপাদন হ্রাস করলে আরেকটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, অথবা একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করলে আরেকটি দ্রব্যের উৎপাদন হ্রাস করা সম্ভব। আমার সূচিটা মুখস্থ করতে হবে না, সূচিটা আমি এমনভাবে সাজাবো যে একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে, আরেকটি দ্রব্যের উৎপাদন হ্রাস পাবে। এই ছিল আমার উৎপাদন সম্ভাবনা রেখা। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার ক্লাস তোমরা বুঝতে পেরেছ। তোমরা আমার ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের কাছে যাদের ইকোনমিক্স আছে। উচ্চ মাধ্যমিক অর্থনীতির উৎপাদন সম্ভাবনা রেখা এবং সুযোগ ব্যয় ধারণাটি খুব ইম্পর্ট্যান্ট দুটি ধারণা। আমি সেই দুটি ধারণা বোঝানোর চেষ্টা করেছি। আবারও তোমাদের সাথে কোনো এক অধ্যায় নিয়ে কোনো এক সময় হাজির হব অর্থনীতি ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।